আমাকে আপনাকে যখন কবরে দেওয়া হবে, আপনারা সকলে জানেন মুনকার নাকির আসবে। যে মুনকার নাকিরের আগে একজন ফেরেশতা আসে, ওনার নাম হলো নুমান। ওই নুমান ফেরেশতা আসবে, এসে বলবে তুমি উঠো, আমাকে আপনাকে বসাবে। বসানোর পরে আমাকে আপনাকে ডেকে বলবে, ও ভাই দুনিয়াতে কি করেছো তুমি লিখতে থাকো, তোমার আমল নামাগুলা লিখো। তখন আমি আপনি নুমান ফেরেশতাকে ডেকে বলবো, কালি পাবো কোথায়, আজকে তো কালি নাই, কালি ছাড়া লিখবো কিভাবে? তখন ওই নুমান ফেরেশতা ডেকে বলবে, তোমার মুখের মধ্যে যে তুতু আছে, ওই তুতুকে কালি বানাও। তখন আমি আপনি নুমান ফেরেশতাকে ডেকে বলবো, সব ঠিক আছে, কালি পাইলাম, কলম তো লাগবে, দুনিয়াতে লিখতে গেলে তো কলমের প্রয়োজন হয়েছে, দুনিয়াতে লিখেছি কলম লেগেছে, আজকে কলম পাবো কোথায়? কবরে তো কিছুই দেয় নাই, শুধু কাফনটা দিয়েছে, সাদা একটা কাপড় নিয়ে এসেছি। আরে ভাই কাফনটা নিয়ে এসেছি, শুধু কাফনটা দিয়েছে, আমার কাছে তো কলমও নাই, কালিও নাই। কালি না হয় ব্যবস্থা হয়ে গেল, কালি না হয় পেলাম, তো কলম তো পাই নাই, কলমটা দাও না, কলম দাও, আমার আমল নামা আমি লিখে দিচ্ছি। যখন আমি আপনি এই কথা বলবো, এই কথা বলার সাথে সাথে নুমান ফেরেশতা ডেকে বলবে, তোমার আঙ্গুলকে কলম বানাও, তোমার মুখ থেকে তুতু নিয়ে আঙ্গুল দিয়ে লেখা শুরু করো। তখন আমি আপনি নুমান ফেরেশতাকে ডেকে বলবো, কলম পাইলাম, কালি পাইলাম, ও ভাই লিখতে গেলে তো কাগজের প্রয়োজন, কাগজ দাও, কাগজ দাও, কাগজ ছাড়া তো লিখতে পারবো না। দুনিয়াতে কত কাগজ আছে, কর্ণফুলী পেপার বলেন, কত পেপার না আমরা দেখলাম, কত পেপার না আমরা লিখলাম, কত পেপারে না আমরা স্পর্শ করলাম, কত সাদা পেপার, রঙিন পেপার, সুন্দর পেপার ছিল, সেইগুলোতে আমরা লিখেছি। আমাদের কলমও পাইলাম, কালিও পাইলাম, কাগজ তো নাই। যখন নুমান ফেরেশতাকে ডেকে বলবো, সেই দিন নুমান ফেরেশতা আমাকে আপনাকে ডেকে বলবে, কলম পেয়েছো, কালি পেয়েছো, তোমার কাফনটাকে কাগজ বানিয়ে তোমার আমল নামাটা আমার কাছে লিখে দাও। সুবহান। সেই দিন কিচ্ছু করার থাকবে না, আমি তুতু নিয়ে হাত দিয়ে আমল নামাগুলো লিখবো। যখন আমল নামা লেখা শেষ হয়ে যাবে, যদি আমার আপনার আমল নামা ভালো হয়, তা হাসরের মাঠে আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, যদি বা খারাপ হয় তাহলে বাম হাতে দিবেন। কোনো হাদিসে আছে বাম হাতটা পেটের ভিতরে ঢুকিয়ে পিছন দিকে বের করে আমল নামাটা এইরকম ভাবে দেওয়া হবে। আরে ভাই আমি আপনি আমার আপনার হাতটা পিছনে নিতেই কষ্ট হয়, সেই জায়গায় আমল নামা যদি হাতটা যদি পেটের ভিতর দিয়ে নিয়ে গিয়ে বাম পিছনে বের করে আমল নামাটা দেওয়া হয়, তো চিন্তা করে দেখেন না আপনার আমার কতটা কষ্ট হবে, আমার আপনার জন্য বিষয়টা কত কষ্টদায়ক। আমল নামা দেওয়া হবে, আমল নামা যদি ভালো হয় জান্নাতি, আমল নামা যদি খারাপ হয় জাহান্নামী। এই জন্য নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমল নামা ডান হাতে আসে, এমনভাবে নিজেকে সাজাতে হবে যাতে আমল নামা ডান হাতে আসে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে আমল নামা ডান হাতে আসে। যদি আমার আপনার আমল নামা ডান হাতে আসে, তাহলে আমি আপনি মুক্তি পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? বাঁচতে হবে, আমাকে আপনাকে বেঁচে যেতে হবে। বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এই জেনারেশন দিয়ে আপনি আশা করেন আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, এটা আশা করিয়েন না, এটা সবচাইতে বড় বোকামি।